শেষ ৫ বছরে তিনি কতগুলো ম্যাচে ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছেন তা হাতে গুনেই বলে দেওয়া সম্ভব। ২০১৫ সালের ১৯ জুলাই ভারতের হয়ে টি-20 ক্রিকেটে অভিষেক হয় সঞ্জু স্যামসনের। কিন্তু অদ্ভুতভাবে এই ১১ বছরের ক্রিকেট ক্যারিয়ারে মাত্র ৬২টি ম্যাচ খেলেছেন তিনি। শেষ ৩ বছরে খেলেছেন ৩৯টি ম্যাচ। পরিসংখ্যান বলছে ধারাবাহিকভাবে জাতীয় দলে ব্রাত্য থেকে গিয়েছেন সঞ্জু স্যামসন। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপের প্রথম ৫ ম্যাচে দলে জায়গা হয়নি তার। ২০২৫ সালের শুরু থেকেই ব্যাট হাতে খারাপ সময় কাটাচ্ছিলেন সঞ্জু। সেই সুযোগেই বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাকা করে নেন ঈশান কিষান। রিজার্ভ বেঞ্চে বসে থেকেই অপেক্ষার প্রহর গুনছিলেন সঞ্জু স্যামসন। অফ ফর্মে থাকা অভিষেক শর্মার বদলিও হয়ে উঠতে পারতেন সঞ্জু, কিন্তু সেই সুযোগও আসেনি। অবশেষে জিম্বাবুয়ের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে সঞ্জুর ভাগ্যে শিকে ছিঁড়ল। পিতৃহারা রিঙ্কু সিংয়ের পরিবর্তে দলে সুযোগ পেলেন তিনি। আর এক সুযোগেই বাজিমাত করলেন ভারতের এই ৩১ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিরুদ্ধে ১৫ বলে গুরুত্বপূর্ণ ২৪টি রান করলেন। এরপর কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫০ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস সমালোচনার পাহাড় ভেঙে দিল। দলকে সেমিফাইনালে তুলে হাজারো উপেক্ষার জবাব দিলেন সঞ্জু। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংরেজ বোলারদের তুলোধনা করে চওড়া হয়ে উঠল সঞ্জুর ব্যাট। এদিনও ১০০ রান হাতছাড়া করলেন। তবে ৪২ বলে ৮৯ রানের ইনিংস বুঝিয়ে দিল সঞ্জু ফুরিয়ে যায়নি। ভারত পৌঁছে গেল টি-20 বিশ্বকাপের ফাইনালে। এরপর সেই স্বপ্ন পূরণের রাত। আহমেদাবাদ স্টেডিয়ামে সঞ্জু স্যামসন যখন আরও একটা দুর্দান্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরছেন, ভারতের রান তখন ১৫ ওভারেই ২০০ ছাড়িয়েছে। ফাইনালের মতো বড় ম্যাচেও ১০০ রান হাতছাড়া করলেন ঠিকই, কিন্তু ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করেই শেষ হাসি হাসলেন সঞ্জু স্যামসন। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। শুধু তাই নয়, প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের তকমা পেয়ে সব সমালোচনার জবাব দিলেন তিনি। ম্যাচ শেষে আবেগের সমুদ্রে ভেসে সঞ্জু বলেন, ঈশ্বরের হয়তো অন্য পরিকল্পনা ছিল। হঠাৎ করে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে সুযোগ পেলাম, আর দেশের জন্য যা করতে পেরেছি তাতে আমি খুশি। এটা আমার কাছে স্বপ্ন পূরণের মতো। কথায় বোঝানো কঠিন এই অনুভূতি। ২০২৪ বিশ্বকাপে আমি একটাও ম্যাচ খেলিনি, কিন্তু তখন থেকেই কল্পনা করতাম একদিন এমন মুহূর্ত আসবে, সেই স্বপ্নের জন্যই আমি লড়াই করে গিয়েছি। রবিবার রাতে ভারতের বিশ্বজয়ের পর সমাজ মাধ্যমে শুভেচ্ছার জোয়ার। সঞ্জু স্যামসনকে শুভেচ্ছা জানিয়ে বিরাট কোহলি লিখলেন, মনে রাখার মতো বিশ্বকাপ সঞ্জু স্যামসনের জন্য। যোগ্য হিসেবেই সেরার সম্মান পেয়েছ। দলের প্রয়োজনে নিজেকে উজাড় করে দিয়েছ। তোমার জন্য আমি খুব খুশি।